তারপরে ওরা সরজমিনে যা দেখতে পারে আমরা এখানে কিছু বলবো। টাকা আত্মসাৎ করছে, এই আত্মসাতের এই টাকাটা যেন আমাদের কলেজ ফান্ডে চলে আসে এবং আমাদের কলেজ যেন শান্তিপূর্ণ এবং ক্যাম্পাস কোমরের আশেপাশের কোনো সাধারণ মানুষ ছিল না এবং কোনো স্যারেরা আমাদের এখানে অ্যালাউ ছিল না। সবগুলো স্যার বাইরে ছিল, যে কটার অ্যালাউ ছিল সে কটা ওনাদের পক্ষে, এই জন্যে ওনাদের যেন অকৃতি এগুলো পাস না করে এই জন্য বলছিল। আচ্ছা, প্রিন্সিপালের নাম কি? প্রিন্সিপালের নাম হচ্ছে এ.কে. মঈনুদ্দিন। এ.কে. মঈনুদ্দিন, হ্যাঁ, তিনি এর আগেও অনেক ইয়ে করছেন। ঘোড়ারঘাট কলেজে তিনি ছিল, হয়তো আমরা যা জানতে পেরেছি এই পর্যায়ে। আমরা সত্য এখনো প্রমাণিত পাইনি, তবে আমরা সেখানে যাবো এবং তদন্ত করবো। এখন আপনাদের প্রধান দাবি কি? আর প্রধান দাবি হচ্ছে এই যে আপনি একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে অবৈধ অধ্যক্ষ, এই সভাপতি এবং অধ্যক্ষ আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখে কলেজে টিউশন প্রায় প্রত্যেকটা স্যার এবং কর্মচারীর থেকে কলেজের উন্নয়নের নাম করে প্রায় 17 লক্ষ টাকা জোরপূর্বক স্ট্যাম্পের ওপর শিক্ষক কর্মচারীদের ওপর নিজ নামের পাশে টাকার পরিমাণ লিখে স্বাক্ষর নিয়ে উত্তোলন করেছে এবং আত্মসাৎ করেছে, যা বিধি বহির্ভূত। আমরা আজকে এখানে নেমেছি, সেরকম আমরা দেখতে পাচ্ছেন এখানে আছে বগুড়া কলেজ, বগুড়া ধারপাড়া শিক্ষার্থীদের জন্য অধ্যক্ষ এবং পদত্যাগ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস করার লক্ষ্য, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও বাস্তবায়নের বিক্ষোভ স্বভাবে এটা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে এতদিন যা ফান্ড থেকে আমাদের কলেজে বাজেট হয়েছিল, তারা যে টাকাগুলো আত্মসাৎ করেছে, এই টাকা আত্মসাৎগুলো যারা করেছে তারা যেন উপযুক্ত শাস্তি হয় এবং কলেজ ফান্ডে যেন সে টাকাগুলো ফিরে আসে এবং যারা মানবিক জীবনযাপন করতে শিক্ষক কর্মচারী তারা যেন চাকরিতে আবার ফিরে আসতে পারে। এবং আমরা দুইজন স্যারকে আমরা অধ্যক্ষ এবং অধ্যক্ষ হিসেবে মানে উপস্থাপনা করেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে নাসির স্যার এবং একটা হচ্ছে আবু নাইম স্যার। এই দুজন স্যারকে যেন উপাধ্যক্ষ অধ্যক্ষ দেওয়া হয়, এটা আমাদের জোর দাবি। এবং আমাদের কলেজে যে এই তো কলেজের বুয়েট, শহীদ মিনার এবং কলেজ মাঠ এবং কলেজের বাউন্ডারি নির্মাণের জন্য আপনারা সরজমিনে যাই দেখতে পারেন। আমরা সকাল থেকে যেহেতু সব সাংবাদিকদের বলছে, আপনাদেরও বলছে এই কথা, আমরা সরজমিনে যাই দেখতে পারেন ওখানে কলেজের মানে উন্নতিটা কোথায়। তারা যে লাখ টাকা কোটি টাকা আত্মসাৎ করছে, সেই আত্মসাৎ করছে এটার পর থেকে বড় আপনার সরজমিনে সেখানে যা দেখতে পারবেন। আচ্ছা, এখন প্রিন্সিপালের পদত্যাগ চাচ্ছেন আপনারা? আমরা প্রিন্সিপালের পদত্যাগ চাচ্ছি, এই জন্য তিনি প্রিন্সিপাল না, ভুয়া প্রিন্সিপাল। এতদিন জাস্ট আওয়ামী লীগ মন্ত্রী হতে সভাপতি ছিল, এই জন্যে তিনি জোরপূর্বক এইখানে ছিল। এবং আপনার জন্য খুশি হবেন যে তিনি কিন্তু কখনো সপ্তাহে একদিনও কলেজে ঠিকমতো আসে না, আর আসলেও 2 ঘন্টার বেশি তিনি কলেজে থাকে না। আমরা যখন বাইরে থেকে অনেক ছেলেবেলা, আমাদের যেহেতু আমাদের গেট নাই, সিকিউরিটি নাই, আমাদের যারা মেয়ে ফ্রেন্ড আছে ওরা মাঝে মধ্যেই ইফতিজিংয়ের শিকার হয়, মাঝে মধ্যে লাঞ্ছিত হয়। আমরা যদি কিছু বলতে চাই, বাইরের লোকাল ছেলেবেলা, স্থানীয় লোকাল ছেলে তো আমাদের আসে, আমাদেরকে মেরে যায়। আমরা যদি প্রিন্সিপালের কাছে বিচার চাই, প্রিন্সিপাল থাকে না, প্রিন্সিপালকে আমরা জানাতে পারি না। যদি ফোন দেই বলে যে প্রিন্সিপালের যে হচ্ছে যে পিও বা হচ্ছে কর্মচারী আছে সে ফোন ধরে, প্রিন্সিপাল কখনো ফোন ধরে না। ধন্যবাদ। এবং আমরা যদি বিচার নিতে চাই, তাহলে তিনি মুখের উপর বলে দেন যে কোনো যেন মশামাছি যেন আমার রুমের সামনে যেন না আসে। তাহলে তারা এখন পদত্যাগ, আমরা পদত্যাগ চাচ্ছি এবং সেই সাথে আমরা সুস্থ শৃঙ্খলামুক্ত সন্ত্রাসীপনা, জঙ্গিপনা, মাদক এবং ইফতিজিং, হয়রানি এবং সাধারণ যারা শিক্ষার্থী আছে এদের সকলের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং এই বলে আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ। আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমরা ছাত্রলীগ করতাম না, এটা প্রথমে আমি বলেছি, হয়তো ছাত্রলীগ আমরা করতাম না, আমাদেরকে জোর করে ছাত্রলীগ করা হয়েছিল। আওয়ামী লীগের মিটিং, বিভিন্ন মিছিল আমাদের বন্ধুদেরকে প্রভাবিত করা হতো। এটাও বলা হতো আমরা যদি সেখানে না যাই আমাদের বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে এবং আমাদেরকে তারা টিসি দিবে। সভাপতি আওয়ামী লীগ না করলে, হ্যাঁ, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ এগুলো না করলে আমাদেরকে টিসি দেবে, এই জন্য। আর এর সাথে আমাদের সবাইকে বলতে নিষেধ করেছিল। বৈষম্য ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল, তখনও তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আমাদেরকে দামিয়ে রেখেছে। এই জন্যে আমরা ভাইদের পাশে দাঁড়াতে পারি নাই, এটা অত্যন্ত দুঃখের কথা। এবং আমরা ভাইদের পাশে দাঁড়াতে পারি নাই, এটা অত্যন্ত দুঃখের কথা। সেই সাথে আমরা বাইরে থেকে আমরা চেষ্টা করেছি, আপনারা চেষ্টা করেছি ভাইদের পাশে দাঁড়াতে, কিন্তু আমি ভাইদের পাশে দাঁড়াতে পারি নাই। মুগ্ধ এবং তারা শহীদ হয়েছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা একটাই যে তারা আমাদের আজকে এই আন্দোলনে সহযোগিতা করছে। এই জন্য আমরা ভাইদেরকে কৃতজ্ঞ জানাচ্ছি বারবার। এবং আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে প্রিন্সিপালের সভাপতির জন্য আমরা তাদের সাথে একমত হতে পারি নাই, এটা আমাদের অত্যন্ত লজ্জাজনক। এবং এই কারণটার জন্য আমরা অনেক ছাত্র ভাইদের কাছ থেকে আমরা এখনো মানে
দোষী হয়ে আছি যে আমরা কখনো ছাত্র আন্দোলন করে ছাত্রলীগের ওই সময় আমরা আমাদের দিয়ে ছাত্রলীগের আমাদের আইডিগুলো জোর করে আমাদের আইডি থেকে পাসওয়ার্ড নেওয়া হয়েছিল, হয়ে আমাদের পাসওয়ার্ডগুলো আইডি হ্যাক করানোর পরে এরপরে আমাদের আইডিগুলো তারা নিজে ব্যবহার করছিল এবং বলেছিল এক দফার এক দাবির কবর দে। এটা শোনার পরে স্থানীয় লোকজন এবং সবাই আমাদের উপর ক্ষিপ্ত হয়েছিল এবং আমাকেও ভুল বোঝাচ্ছিল। এখন আমি শুরুর থেকে এই কলেজে শান্তি শৃঙ্খলা যেন আসে ভালোভাবে, এই জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যা আপনারা আমার শিক্ষার্থীদের বন্ধুদের কাছে শুনতে পারেন। ওকে, থ্যাংক ইউ। এটাই।